আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী দর্শক শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনায় আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এইচএসসি শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছে এবং সেখানে তাদের সাথে আলোচনা করে সমাধান না করে বরং প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে তাদেরকে প্রতিহত করবার জন্য এবং পাশাপাশি সরকার দলীয় বিভিন্ন সংগঠন তারাও তাদেরকে প্রতিহত করার চিন্তা ভাবনা করছে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে। কিন্তু এর উল্লেখযোগ্য সমাধানের যে রাস্তা সেটা হয়তো এখনো কেউ অবলম্বন করে নাই। ফলশ্রুতিতে তাদের আন্দোলন আরো বেগবান হচ্ছে এবং সহিংসতা আরো বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা একেবারে শুরু থেকেই জগা খিচুড়ি অবস্থা। বাংলাদেশে যখন যে সরকার আসে তখন সে সরকার চিন্তা করে আমাদের শিক্ষার্থীদেরকে এমন ভাবে তৈরি করব যেন বড় হলে তারা সেই দলের দিকে আসক্ত হয় এবং সেই দলের দিকেই তারা যায়। যেমন ধরুন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন তারা সিলেবাস, কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য বিষয়গুলো তারা এমন ভাবে সাজিয়ে ফেলে যাতে করে তারা মনে করে যে এই সমস্ত শিক্ষার্থী যখন বড় হবে তাদের কর্মজীবনে প্রবেশ করবে তখন তারা সবাই আওয়ামী লীগ করবে এবং আওয়ামী লীগকে সমর্থন করবে এবং তারা যেই সেক্টরে থাকুক না কেন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করবে। আবার যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে তখন শিক্ষার্থীদের এমন সিলেবাস, কারিকুলাম দেওয়া হয় তারা মনে করে যে এই শিক্ষার্থী এই সিলেবাস, কারিকুলাম অধ্যয়ন করলে তারা বড় হয়ে সবাই বিএনপি করবে এবং বিএনপির সকল কাজে তারা সহযোগিতা করবে। এখন পর্যন্ত জামাত এককভাবে ক্ষমতায় যায় নাই বা অন্য দল এককভাবে ক্ষমতায় যায় নাই। হয়তো তারা ক্ষমতায় গেলে তারাও এমন ভাবে চিন্তা করবে যে আমরা সিলেবাস, কারিকুলাম এমন ভাবে সাজাবো যাতে এই শিক্ষার্থীরা বড় হলে সবাই জামাত ইসলাম করবে এবং জামাতের কার্যক্রমকে সহযোগিতা করবে। এই যে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক একটা অদূরদর্শিতা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে বলি হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের উপর এই যে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে এতে করে আমাদের শিক্ষার্থীরা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের এই চিন্তা ভাবনার পরিসমাপ্তি হওয়া দরকার। এডুকেশন পলিসিগুলো এমন ভাবে সাজানো দরকার যাতে করে একজন শিক্ষার্থী তারা তাদের কর্মময় জীবনে প্রবেশ করলে তাদের সততা, তাদের দক্ষতা এবং তাদের নৈতিকতা দিয়ে যেন তারা সেই কর্মক্ষেত্রে অবদান রাখতে পারে, এই ধরনের কারিকুলাম হওয়া দরকার। অর্থাৎ আজকে যে শিক্ষার্থী ক্লাস 1-এ ভর্তি হচ্ছে বা 2-তে ভর্তি হচ্ছে সে 25 বছর বা 30 বছর পরে কিন্তু তাদের কর্মময় জীবনে প্রবেশ করবে। তাহলে 25 বছর এবং 30 বছর তাদের শিক্ষা কারিকুলাম এমনভাবে সাজানো দরকার যাতে 25-30 বছর পরে বাংলাদেশের এবং জাতীয় যে অবস্থা হবে এবং আন্তর্জাতিক যে অবস্থা হবে সেই অবস্থায়, সেই যুগে, সেই সময়ে তারা যেন তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা এবং সততার দক্ষতার প্রমাণ রাখতে পারে। তাদের কর্মময় জীবন যেন সুন্দর হয় সেভাবে আমাদের এডুকেশন পলিসি এবং শিক্ষা কারিকুলাম সাজানো দরকার। কিন্তু আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকার কারণে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সকল দল এমনভাবে শিক্ষা কারিকুলামে হস্তক্ষেপ করে তাদের এই ভবিষ্যৎ চিন্তা না করে তারা যেন ভবিষ্যতে গিয়ে আওয়ামী লীগ করে বা বিএনপি করে অথবা তাদেরকে সমর্থন করে এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে এডুকেশন কারিকুলাম সাজায়। আমরা কিছুদিন আগেও দেখেছি যে বইয়ে বা সিলেবাসের মধ্যে এমনভাবে গল্পগুলো সাজানো হয়েছিল, এমনভাবে ইতিহাস সাজানো হয়েছিল যেন সবাই পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন সবাই আওয়ামী লীগ হয়ে যায় এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে। আবার বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো তারাও এই শিক্ষা সিলেবাসে হাত দিয়ে এমনভাবে সিলেবাস, কারিকুলাম সাজানোর চেষ্টা করেছে যেন প্রত্যেকটি শিক্ষার্থী বড় হয়ে বিএনপি করে বা বিএনপি মুখী হয়। এমনকি খোদ শিক্ষামন্ত্রী স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে জাইমা রহমানকে পরিচয় করিয়ে দেয় যে তোমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ নেত্রী। এই যে রাজনৈতিক অদূরদর্শিতা এবং রাজনৈতিক দেউলিয়াপনা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসে এবং সকল ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক এক্সপেরিমেন্ট আমাদের শিক্ষার্থীর উপর চালানো বন্ধ করতে হবে। বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সম্পর্কে শিক্ষামন্ত্রীর ধারণাই নেই। উনি তো এসি রুমে বসে আছেন বা ওনার অফিসে বসে আসছেন, উনি দেখছেন যে এখানে পানি নেই, শুকনো জায়গা, কত সুন্দর পরিবেশ। অথচ বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেখানে বন্যা কবলিত হয়েছে, স্কুল ঘর পর্যন্ত ডুবে গিয়েছে, পরীক্ষা কেন্দ্র পর্যন্ত ডুবে গিয়েছে, সে সমস্ত চিন্তা ভাবনা তার মাথায় নেই। ধারাবাহিকভাবে পরীক্ষা রেখেছে। অথচ 1 সপ্তাহ পিছিয়ে দিলে বা 2 সপ্তাহ পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? বরং শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার সুযোগ পেত। বাংলাদেশে এডুকেশন কারিকুলাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সিলেবাস, কারিকুলাম এগুলো ঠিক না করে তিনি কি করলেন? তিনি পরীক্ষার যে কোশ্চিন বা প্রশ্নপত্র সেটার উপর একটা এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে আজকে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে পারছে না। তাদের ধারণাই নাই যে এই ধরনের কোশ্চিন হতে পারে বা এই ধরনের কোশ্চিন প্যাটার্ন হতে পারে। অনেকে আমি বলতে শুনেছি যে একবারে অনার্স বা মাস্টার সিলেবাস থেকে নিয়ে এসে কোশ্চিন করা হয়েছে। এক স্টুডেন্টের মুখে আমি বলতে শুনেছি, সে বলছে যে আগের সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে এটা প্রমাণ করবার জন্য বর্তমান বিএনপি সরকার এবং শিক্ষামন্ত্রী এমনভাবে প্রশ্নপত্র প্রণয়ন করছে যাতে করে পরীক্ষায় সবাই খারাপ করে এবং পরবর্তী পরীক্ষায় কোশ্চিন আরেকটু সহজ করবে, তার পরবর্তী পরীক্ষায় কোশ্চিন একটা সহজ করবে। অর্থাৎ পরবর্তীতে তারা এইবার পরীক্ষার ফল খারাপ দেখিয়ে পর্যায়ক্রমে পরীক্ষার ফল ভালো দেখাবে। এতে করে তারা বলার সুযোগ পাবে আগে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গিয়েছে এবং শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে নাই, আমরা বিএনপি সরকার ক্ষমতায় এসে এই যে শিক্ষার উন্নয়ন করেছি তারা পর্যায়ক্রমে ভালো করে। এই ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সন্তানদের একেবারে নিরপেক্ষ চিন্তায় এমনভাবে সিলেবাস, কারিকুলাম করতে হবে তারা যেন সত্যিকারের মানুষ হয়, তারা যেন দক্ষ মানুষ হয়, তারা যেন ভবিষ্যৎ কর্মক্ষেত্রে অবদান রাখতে পারে। সেজন্য শুরু থেকেই সিলেবাস, কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, তাদের অ্যাসেসমেন্ট
পদ্ধতি সকল কিছুকে অত্যন্ত পরিমার্জিত পরিকল্পিতভাবে সাজাতে হবে, যাতে করে তাদের মধ্যে দুইটি গুণ তৈরি হয়। একটি হচ্ছে তাদের সততা, নৈতিকতা, আরেকটি হচ্ছে তাদের দক্ষতা। বাস্তব জীবনে যদি একটি মানুষের এই সততা, নৈতিকতা এবং দক্ষতার গুণ থাকে, তাহলে তারা সফল হবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।